কালকে 500 টাকা পাইছিলাম জমা দিয়া, কিন্তু আজকে তো বোঝা যাইতেছে যে চারে না মনে হয় পাবো না জমা দিয়া। ভোরে ফজর নামাজ পড়ে সিরিয়াল দিছিলাম মুগদা পাম্পে, খিলগাঁও মুগদা পাম্পে সিরিয়াল দিছিলাম। এখানে 1:40-এ গ্যাস পাইছি। তাহলে আমি সিরিয়াল দিছিলাম হলো 5টায়, 5টা থেকে 1:40 কয় ঘন্টা হয়েছে? 6 ঘন্টা, 6.5 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস পাইছে হইলো 70 টাকা, 73 টাকা। 73 টাকার গ্যাস দিয়া 2টা ডিম মাছি, 3টা ডিম মাছি মাইরা পুরে নামাজ পড়ছি, জুম্মে নামাজ পড়ছি। জুম্মে নামাজ পড়ে এখন তো গ্যাস নাই। এখন আমি এটা দিয়ে জমাই দিব, মহাজনরা তো 1150 টাকা জমা নেয়, 1 টাকা কম নেয় না। যে গ্যাসের প্রবলেম তা করে বললে কয় না চালাইলে বাদ দাও, কিন্তু আমাদের তো ফ্যামিলি চলতে হয়, আমাদের বাসার খরচ, যাবতীয় খরচ, সেটা তো আর আমাদের ওই চালাইলেও, গাড়ি চালাইলেও চলতে হবে, না চালাইলেও চলতে হবে। না আমরা তো আশা অনুযায়ী বাইরই, তাই না, যে 500-1000 টাকা পাইলে পরে চলতে পারবো, কিন্তু আমরা তো তা পাই না। এখন তাদের জমা তুলতে দেয় ভাই, কালকে 500 টাকা পাইছিলাম জমা দিয়া, কিন্তু আজকে তো বোঝা যাইতেছে যে চারে না মনে হয় পাবো না জমা দিয়া। এখন এটা সরকার কি করবে না করবে, সরকার তো এটা কোনো পদক্ষেপ নিতেছে না। আর বাসাতে গ্যাস নাই, বাসাতে গ্যাস নাই। আমি আপনার ওই যে করছিলাম, সিলিন্ডারে গ্যাস কিনছিলাম, এই গ্যাস দিয়ে আজকে পাকাইছে, এই গ্যাস দিয়ে আজকে চলছে। বাসায় অলরেডি গ্যাস নাই এখন। আর কারেন্ট তো আপনার সময় ঢাকা শহরে একটু থাকে, কিন্তু গ্রামে তো গেলে আর মনে হলেন যে 1 ঘন্টা যদি থাকে 5 ঘন্টা নাই। আর ঢাকা শহরে তো একটু থাকে, কিন্তু গ্রামে তো নাই। এই হলো অবস্থা। এখন এটা সরকার বিবেচনা করে দেওয়ার দরকার, যে কি করা যায়, কিভাবে দেশের মানুষ শান্তিতে থাকবে, তাই না? সেটা তো সরকারের কথা করার মতোই।